বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষ হলেও বিতর্ক থেমে নেই। মাঠের আম্পায়ারিং নিয়ে ক্রিকেট বোর্ডে বড় একটা সিন্ডিকেট কাজ করে। আম্পায়ারদের ফি বাড়ানোয় সবাই সুযোগ চায় ম্যাচ করার। সেক্ষেত্রে সিন্ডিকেটের বাইরে যারা আছেন তারা অবহেলিত হচ্ছেন। বিপিএলে ম্যাচ রেফারির দায়িত্ব পালনের কথা ছিল সুপ্রিয়া রানী সরকারের। অভিযোগ আছে একদম শেষ মুহূর্তে এসে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। নারী আম্পায়ারদেরও বঞ্চিত করছে বিসিবি। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান। বিপিএল হিস্ট্রিতে কোনোদিন নারী আম্পায়ার আনেনি বা ম্যাচ রেফারি। অ্যাপারেন্টলি আমরা যে ট্রেনিং প্রসেস করছি আস্তে আস্তে উঠাচ্ছি। আমরা চাই না একটা প্রসেসে তাদের উঠাচ্ছি। আপনারা জানেন যে ছেলেদের ম্যাচে প্রিমিয়ার লিগে আমি দিয়ে কতটা আপনার রিপারকেশন হয়েছিল। মামোডার্ন অ্যান্ড প্রাইম ব্যাংক একটা খেলায় পার্সোনালি আমি চাই যে নেক্সট 2-3 বছরে যাতে ওরাও আমি তাদের আস্তে ট্রিট করতেছি বা যে তাদের লেভেলটা আরও উঠাতে। সো দে নিড মোর এক্সপিরিয়েন্স। সাইমন টাফেলকে আম্পায়ারদের ইন্সট্রাক্টর হিসেবে মোটা টাকায় বাংলাদেশে নিয়ে এসেছে বিসিবি। সেই টাকা থেকে ইফতেখার রহমান মিঠু ভাগ নিচ্ছেন, এমন অভিযোগ আম্পায়ার্স ডিপার্টমেন্টের অনেকেরই। বিপিএল আবার ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছেন সাইমন। এই সাইমন টাফেল কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ট্রেনার, অল বেস্ট ট্রেনার ইন দ্য ওয়ার্ল্ড। আমার যে টেকনিক্যাল কমিটি আমি রেখেছি সেই টেকনিক্যাল কমিটির অ্যাডভাইজার করেছি উইদাউট পেমেন্ট। আমার 4টা ম্যাচ রেফারি হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলের ম্যাচ রেফারি আমার আছে। আমার যে প্রবলেম হয়েছে শেজান চলে গেছে আন্ডার-19 ম্যানেজার হিসাবে, রাহুলকে নিয়ে গেছে আইসিসি, সেলিম সাহেব গেছে ওমরায়। সো আই নিডেড যেই লেভেলে খেলা আমরা উপরে উঠেছি আই নিডেড আ ম্যাচ রেফারি। তখন আমরা চিন্তা করলাম আইএল T20 শেষ হয়েছে, তখন তাকে এনে লাস্ট কয়েকটা ম্যাচ তাকে ম্যাচ রেফারি দেওয়া হয়েছে। ম্যাচ রেফারিটি কিন্তু সেপারেট। হ্যাঁ, এখন হি ইজ আ এলিট আম্পায়ার। সেই এলিট আম্পায়ার আর ম্যাচ রেফারির যে লেভেল সেই লেভেলেও পেমেন্ট দেওয়া হয়েছে। বাংলাদেশের 2 আম্পায়ার বিশ্বকাপ কাভার করতে ভারতে গেছেন। ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে এত ভাবলেও আম্পায়ারদের নিরাপত্তার বিষয়টি নিয়ে কি ভেবেছিল বিসিবি? আইসিসি ইন্টারন্যাশনাল আম্পায়ার মানে, এলিট আম্পায়ার মানে দে আর কন্ট্রাকচুয়াল উইথ আইসিসি। কথাটা বুঝছেন? আর আমরা যে কন্ট্রাক্ট করেছি এখানে আমরা লিখে দিয়েছি ক্লিয়ারলি যে ওনারা যখন আইসিসির ডিউটি পাবে তখন অটোমেটিকলি ওরা চলে যাবে। আমরা তখন তাকে বলেও রাখতে পারবো না, এনওসি টাইসও কিচ্ছু নাই। অ্যাকচুয়ালি তাদের এন্টায়ারলি তাদের ডিসিশন। নিজ ডিপার্টমেন্টের কর্মীরাই ইফতেখার রহমান মিঠুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ বিসিবির এই পরিচালকের। আম্পায়ারিং ভালো হয়েছে, এগুলি তো খুব